হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখেন, আজকে দুপুরবেলা আমাদের বাড়ির চারপাশটা একদম অন্যরকম লাগছে। তার চেয়েও বেশি আনকমন লাগছে কি জানেন? আজকের একটি আনকমন দৃশ্য হলো যে এইগুলো যে আমাদের বাড়ির একটি আম গাছ আছে, 12 মাসের আম গাছ। এটা হলো 12 মাসের আম গাছের মধ্যে সবচেয়ে হলো এখন এই যে এইটুকু আম বুঝছে, এত ছোট আম, বা এই যে এইরকম আম কাদের বাড়িতে এইরকম আম গাছ এখনো আছে। ও টাম পড়ে গেছে। এইরকম আম দেখছেন কতটা বড় হয়েছে, মানে এত ছোট আম। এখন তো সবার বাড়িতে হয়তো আম আছে অনেক বড় তাই না, পাকা আম। এই পাকা আম না থাকে, মানে এইটুকু আম কাদের বাড়িতে আছে আমাদের অবশ্যই বলবেন। দেখেন আমগুলো পড়ে যাচ্ছে, আরেকটা আম নিচে পড়ছে ওই দেখি। এই যে দেখেন আম গাছের গোড়ায় তো অনেকগুলো আম পড়ছে। কালকে আমাদের বাড়িতে একটা ছাগল নিয়ে আসছিল, ছাগলে মানে আরও অনেকগুলো আম আসছিল। কি বলবো, গুলো আম পড়ে আছে। এই বুঝছেন কতগুলো আম পড়ে আছে, দেখি আরও আছে কি না। এই যে আরও আছে, মানে অনেকগুলো আম নিচে পড়ে আছে দেখে। আর নিচে পড়ে থাকার কারণ আছে, আমগুলো এখন তো এরকম বাতাস নাই অবশ্য। আমাদের এই ঠিক এখানে যতগুলো আম দেখতেছেন ঠিক এতগুলো আম আসলে এই আমগুলো নিয়ে খেয়ে ফেলেছে। আরও আমগুলো অনেক বড় আসছিল, কি বলবো আপনাদেরকে, অনেক বড় আম আসছিল। তো এই যে দেখেন, মাশাআল্লাহ দেখেন এরকম আম বাড়িতে কার বাড়িতে আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এরকম বড় আম এইরকম সাইজের বা এর চেয়ে একটু বড় কার বাড়িতে আসছে। আর এই যে দেখেন একদিক দিয়ে ফুল আসতেছে, আরেক দিক দিয়ে আম আসতেছে। এই গাছের আম নাকি 12 মাসই থাকে। আমার মনে হয় 6 মাস তো লাগে আমি পাকতে। আমার মনে হয় একদিক দিয়ে যে দেখেন, একদিক দিয়ে বুল আর একদিক দিয়ে আম। এই যে দেখেন গাড়ির চারিদিকটা দেখলেই বুঝবেন, দেখছেন। অথচ নিচে এই বড় আম এটি নিচে পড়ে আসছে, আমি এখন দেখলাম। আর এই যে দেখেন আমাদের গাছের আমগুলা দেখতে কত ভালো লাগছে, কত মিষ্টি লাগছে আমগুলা দেখে, মানে এই কি সুন্দর গ্রান আমটি। আমি জানি না এই 12 মাসের আমগুলো মানে পাকলে কতটা খেতে মজা। আপনাদের বাড়িতে যার বাড়িতে এই আম গাছটা আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই আমগুলো কি আদৌ মিষ্টি হয় পাকলে, না এইগুলা কি কাঁচা এই ভালো খেতে? দেখছেন কাঁচাই ভালো। সকালে আমি যখন আমগুলা নিচে দেখছি, আমার মানে কি বলবো, সকালে না এই যে দুপুর টাইমে আমগুলা যখন নিচে দেখছি, তখন আমার এতটা খারাপ লাগছে যে গাছের নিচে এতগুলো আম পড়ে আসছে। এই আমগুলো যদি বড় হতো মানে কত ভালো লাগতো। আর পরে যখন দেখছি আরও 15-20টা, এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতে আরেকটা গাছের এই আমের ছুরতি আছিল। হ্যাঁ, এই ছুরতিটা যত বড় দেখছেন, এই ছুরতিটা যত বড়, এই পাশে আরেকটা এমন একটা ছুরতি আছিল। এইটাই ছাগলে খেয়ে ফেলছে। বলেন কতটা কষ্ট লাগে জনে। আর এই পাশের আমগুলো এইটার চেয়েও বড় একটা আম হয়েছিল, মানে টক খাওয়ার মতো হয়ে গেছিলো। যখন হয়ে গেছিলো এই আমগুলো, যদি মনে করেন ছাগলে বা কেউ খেয়ে ফেলে, মানে শরীরটা এত ফুরা কি বলবো, মানে মানে শরীর ফুরাইবার জায়গা, মানে থইবার জায়গাতে একটা বাংলাতে প্রবাদ আছে না, এমন ফুরাইতেছে শরীরটা, কই না শরীরে জায়গা নাই ফুরানিটা থইবার, মানে এইরকম অবস্থা ছিল। আমাদের বাড়িতে আরও অনেক আম গাছ আছে, তবে শুধু সব গাছের মধ্যে একটা গাছই পড়ছে 12 মাসের আম। দেখেন কতটা সুন্দর 12 মাসের আম, কতটা মজা। এই আমটি এখন আমি খাবো, খায়া মানে গন্ধটা শুনলাম একদম ছোটো আম। আমরা যখন গাছের আম ছোটো একটা খাই, যে একটা ছোটো আমের একটা গ্রান আছে না, মিষ্টি ফ্লেভারের একটা গ্রান, ঠিক অবিকুল সেই গ্যারান্টার মতো, একদম সেই গ্যারান্টার মতো।
আর আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই আমটি খেতেটা কতটা মিষ্টি আর কতটা মজা হয় পাকলে। তা যদি আপনারা বাড়িতে কারো বাড়িতে যদি এই আম গাছগুলো থাকে, এই আম গাছটা কারো বাড়িতে যদি এরকম আম গাছ 12 মাসের আম গাছটা থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বাই বাই, আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই, টাটা।